ছিল, সেই পাহাড়ের উপরে হচ্ছে হেরা দেওয়া গাড়ে হেরা গাড়ে হেরাতে আসলে আমাদের সাধারণ মানুষের সরকার থেকে আমরা দেখতে পারি আমাদের এই সফরে সময় করে আসতে হবে আসলে পরে আপনি এখনো কি অনেক মানুষ বোঝার চেষ্টা হচ্ছে, অনেকে উঠছেন ঠিক আছে। আমরা কিন্তু উঠতে চাই ফজরের পরে অথবা আসরের পরে নিজ দায়িত্বে যেতে হবে, গিয়ে উঠতে যতক্ষণ লাগে উঠে আবার নিজে আসতে হবে, এটা নিজের দায়িত্বে। তারপর হচ্ছে জান্নাতুল মুআল্লা হয়ে জিন মসজিদ হয়ে আমরা ইনশাআল্লাহ আমাদের জায়গাতে আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। সুতরাং আমাদের আজকের সফরের মৌলিক অংশ হচ্ছে এগুলো যদি প্রয়োজন মনে করেন নোট করে রাখেন, প্রয়োজন মনে করলে নোট করে রাখেন ইনশাআল্লাহ। আমরা প্রথম জায়গার নাম হচ্ছে জাবালে কুবা, মদিনায় গিয়া কুবা, মদিনার প্রোগ্রাম আলাদা। মদিনাতে হচ্ছে আপনার বৃহৎ পাহাড়, মসজিদে কুবা, দুই কাপড় মসজিদ বা মসজিদ জাপাতাইন, সাবা মসজিদ বা খন্দক মসজিদ, তারপর খেজুরের বাগান, এটা হচ্ছে মদিনাতে অবস্থিত। মদিনাতে আরো ছোট ছোট অনেকগুলো জিনিস অবস্থিত আছে, যেগুলো হচ্ছে মসজিদে গামামা, মসজিদে আলী, মসজিদে আবু বকর, জান্নাতুল বাকি, এই সব মদিনার সাথে সংশ্লিষ্ট। মদিনাতে গেলে ইনশাআল্লাহ মদিনার সফর আমরা এগুলো উপভোগ করবো। আমাদের এই প্রোগ্রামের বাইরে, মদিনার মক্কার প্রোগ্রামের বাইরে আপনারা যে কাজটা আরো করতে পারেন রয়েছে তায়েফ যাওয়া। তায়েফ এসে আমি 4 তারিখ আসবো। ভবিষ্যতের নবী, নবীর ছেলে নবী, তিনি জানতেন এবং উনি মানে একদম হাস্যচিত্তে এই সেক্রিফাইসটাকে মেনে গেছিলেন। এমনভাবে কবুল করছেন, আমাদের এই ইতিহাসটাকে আমাদের ইমাদের অংশ বানিয়ে দিচ্ছেন, আমাদের জীবনের অংশটাকে আমাদের সারা জীবনের অংশ বানিয়ে দিচ্ছেন। আমরা সারা জীবন এই দিক সাধনা করবো, সাধনা করলে আমাদের ইমান পরিপূর্ণ হবে না। আল্লাহু আকবার। এই যে জানারা আমি ঘেরে পাথর মারে, প্রথম যখন এক জায়গায় আসলো তখন শয়তান আসলো, এসে কমেন্ট করে দিল, উনি কি করলেন পাথর নিলেন, পাথর নিয়ে এবং দূর হয় শয়তান, মানে হুশ করে পাথর দিয়ে শয়তানকে তাড়াই দিল। একটু পরে শয়তান কি করলো, অস্থির হয়ে গেল, সে তো কথা শুনলো না, একটু পরে আবার আসলো, আবার সে ছোট্ট ইসমাইলকে আবার বললো, তুমি যেও না ইসমাইল, তোমাকে জবাই করে ফেলবে, তুমি মারা যাবা। তখন ইসমাইল আলাইহিস সালাম কি করলেন, আবার পাথর নিলেন, আবার পাথর মারলেন সে শয়তানকে, দুর্য শয়তান। তো এখানে কি অভিশপ্ত শয়তান, সে শয়তান চলে গেল, চলে গিয়ে কতক্ষণ পরে আবার আসলো, ইসমাইল আলাইহিস সালাম আবার পাথর মারলেন, ইসমাইল আলাইহিস সালাম কি করলেন, আবার পাথর মারলেন। এই যে 3 বার পাথর মারা, তারপরে এখানে এসে জবাই হওয়ার চেষ্টা হওয়া, এই যে পুরো কার্যক্রমটা আসলে আমাদের হজের অংশ বানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। তাও কি ফরজ হজ, নফল না, আমাদের উমরার মতো নফল বা সুন্নত ইবাদত না, একদম ফরজ হজ বানিয়ে দিয়েছে। তো আপনার এখানে যদি পাথর না মারেন হজ হবে না। আপনার প্রথম দিনে 7টা পাথর মারা ফরজ, ঠিক আছে। পরের দিনগুলো নাকি আপনি ওকিল দিয়ে মারাতে পারবেন, প্রথম দিন ওকিল দিয়ে মারাতে পারবেন না। সামনে দেখান, একদম সামনে দেখান, তারপরে দেখেন অনেকগুলো স্থাপনা আছে, সাদা একটা তেরপালের মধ্যে দেখা যাচ্ছে, খেয়াল করছেন? একটা তেরপাল, 2টা তেরপাল, 3টা তেরপাল, এটা হচ্ছে মূলত এগুলির নিচে জামারার পাথরগুলো, বড় পিলারগুলো বাম দিকে, এখন সামনে না, এখন বাম দিকে তাকান, বাম দিকে তাকাইছেন, তিরপাল গুলো দেখতে পাচ্ছেন, তিরপাল দেখছেন সাদা, ওই যে সাদা মাঝখানে, যেটা মাঝখানে একটা, এরপরে আরেকটা আছে, এরপরে আরেকটা আছে, তিরপাল নিচে হচ্ছে ছোট পাথর, ছোট শয়তান, বড় একটা পাথরের পিলার, তারপরে হচ্ছে দ্বিতীয় পাথর, দ্বিতীয় শয়তান, দ্বিতীয় জামানা। শয়তান তো বলে না, অফিসিয়ালি বলার সুযোগ নাই। বাম পাশে পিছনে, বাম পাশে মসজিদুল খায়ের, আমরা পিছনে চলে এসেছি, ঠিক আছে। এই এটা সামনে যাওয়া যায় না, মসজিদুল খায়ের মনে হচ্ছে একটু বলছিলেন অবস্থান করছিলেন, আসছিলেন বাম পাশে যে মিনার দেখা যায়, বাম দিকে নিচে, বাম দিকে নিচে, দেখতে পাচ্ছেন বাম দিকে নিচে, বাম দিকে নিচে পাহাড়ের নিচে, বাম দিকে নিচে পাহাড়ের নিচে হচ্ছে মসজিদুল খায়ের মিনার, দেখতে পাচ্ছেন? আর ডান দিকে তাকান, মিনার সৌন্দর্যটা দেখেন, এখান থেকে সবচেয়ে সুন্দর দেখা যায় মিনারটা, দেখছেন? ডানে বামে মিনা, বাম দিকে হচ্ছে জামারা, যেখানে পাথর মারি, এবং এই শিবিরের ভিতরে এখন 1তলা, 2তলা, 3তলা, 4তলা, 5তলা করে দিচ্ছে জামারাতে পাথর মারার জন্য। আপনি যদি ট্রেনে আসেন একটা রাস্তা,
আপনি যদি আজিয়া থেকে আসেন একটা রাস্তা, আপনি মিনের ডান দিয়ে গেলে একটা রাস্তা, মিনের বাম দিয়ে গেলে আরেকটা রাস্তা। এখন আর সময় দিতে না। আগে তো পুকুর তো একটা নিচেই ছিল, পুরো হয়ে গেছে এবং ওরা স্ট্রাকচার চেঞ্জ করে দিচ্ছে যেন কোনো সমস্যা না হয়। সরকার হাসপাতাল আসতে হয় নিয়ন্ত্রণ করা হয় না। ডানে মিনা সামনে পাহাড়ের ওপারেও মিনা আছে। মিনার এটা সামনে যে পাহাড়ের ওই পারেও মিনা আছে। মিনার এরিয়াটা পুরোটাই মোবাইল নাই হ্যাঁ জমাইতেছে কিন্তু অলরেডি দুইটা পাথর জমাই ফেলছে। নবীর আসে নামাজ পড়ছে দুইটা। সানালে ঢুকছি আমরা না সানালে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই পাহাড় ছাড়া অন্য কোনো পাহাড়ের মধ্যে যদি কোরআনের ধার দেওয়া হতো তাহলে অন্য কোনো পাহাড় কোরআনের ধার নিতে পারত না। আমরা দেখছো নি মানুষ মানুষ উঠতেছে, হাঁটা চলাচল করতেছে। এই পাহাড়ের মধ্যে হেরা পর্বত রয়েছে এবং হেরা পর্বতটা একদম চূড়ার মধ্যে না, উপরে উঠে আবার একটু চূড়ার থেকে নিচে নামতে হয়, তাহলে হেরা পর্বত দেখা যায়। অনেকে ওখানে গিয়ে পড়ে ভ্রমণ করার চেষ্টা করে। ওখানে লেখা আছে এই করা অর্থাৎ বড় তোমার গ্রহণে সৃষ্টি করছেন। অর্থাৎ প্রথম আয়াত কোরআনের প্রথম আয়াত এই পাহাড়ের মধ্যে নাজিল হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অনুষ্ঠান ছিল, আমরা সকলেই জানি, নাম ছিল কাসওয়া। এই কাসওয়ার উপর যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আরোহণ করতেছিলেন তখন ওহী নাজিল হলো। ওহীর ভারে এই কাসওয়া নিচের দিকে ডাবতে লাগলো। ওই যে দেখো কেবল কার।
এটা করবে না